মহেশতলার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও এনআইএ-কে মামলা হস্তান্তরের আবেদন জানিয়েছেন তিনি। আর এবার মহেশতলার হিন্দুদের রাজ্যের বিজেপি বিধায়করা নিজেদের বেতন থেকে চাঁদা দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করবেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি। বিজেপির ৬৫ জন বিধায়ক বেতন থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। বাংলার হিন্দু এক হন। আমরা যেদিন আসবো গুনে গুনে বিচার হবে, মধুরেনো বদলা হবে। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনে নিন। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি। বিজেপির ৬৫ জন এমএলএ আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। বাংলার হিন্দু এখন কেস থাকলো, আমরা যেদিন আসব গুনে গুনে বিচার হবে, গুনে গুনে মধুরেনো বদলা হবে। মধুরেনো বদলা হবে আমরা যেদিন ক্ষমতায় আসব, হুঙ্কার ছেড়ে রাখলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বুধবার মহেশতলায় রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে মুহূর্তে তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ব্যাপক ভাঙচুর শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্তারা। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র্যাফ নামানো হয়, ছোড়া হয় টিয়ার গ্যাস। বৃহস্পতিবার সকালেও থমথমে পরিবেশ দেখা যায় মহেশতলার রবীন্দ্রনগর এলাকায়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অলিতে গলিতে চলে পুলিশের রুটমার্চ। সেই ঘটনায় আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার সরাসরি অর্থনৈতিকভাবে পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে তৃণমূলকে হিন্দু বিরোধী দল বলেও নিশানা করেন শুভেন্দু। ২৬-এ ঐক্যবদ্ধ হিন্দু ও আদিবাসীরা তৃণমূলকে হটাবে বলেও দাবি করেন তিনি। কি বলেছেন শুভেন্দু, শোনাবো আপনাদের। তৃণমূল দলটাই হিন্দু বিরোধী। তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি। ২২শে জানুয়ারি ২০২৪ রাম মন্দির ৫০০ বছরের, সবাই আনন্দ করছে, গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে। মমতা ব্যানার্জি হিজাব পরে পার সার্কাসে মিছিল করছে। ৬৬ কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে, আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যুকুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম। ২৬-এ ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো। নিশ্চিন্ত থাকবেন, মোদিজির মতো তার শিষ্য আমরা। যত সামাজিক স্কিম উন্নয়ন হবে, এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে। আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা বিধায়করা রয়েছেন, নেতারা রয়েছেন, তারা বারবার করে এই কথাটা বলছেন যে রাজ্যে হিন্দুদের বিপদ, হিন্দুরা সুরক্ষিত নন, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুরা বিভিন্ন গোষ্ঠীর দ্বারা, গুন্ডাদের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছেন। এবং সেই মতোই সেই বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হিন্দু বিরোধী সরকার বলেও আখ্যা দিচ্ছেন তারা। যদিও জগন্নাথ মন্দির স্থাপন বা জগন্নাথ মন্দির তৈরি করারও কটাক্ষ করছেন। এদিকে এই বিজেপিরই আরেক নেতা দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ ধাম তৈরি করা বা জগন্নাথ মন্দির তৈরি করা, যাই বলুন না কেন, তার ভূয়সী প্রশংসাও করছেন। সার্বিকভাবে বিজেপিতে
একদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অন্যদিকে দিলীপ ঘোষ। এই একটা বিভাজন কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও বিজেপি হিন্দুত্বের যে রাজনীতি, সেই হিন্দুত্বের রাজনীতি থেকে একেবারে অনড়। শুভেন্দু অধিকারীর সাফ বক্তব্য, শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, মালদার মোথাবাড়ি বা মহেশতলা, এই এলাকাগুলোয় যেগুলো হচ্ছে সেগুলো সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে। সেই মতো তারা ব্যবস্থা করবেন এবং তিনি বলছেন যে যখন বিজেপির সরকার আসবে তখন মধুরেণও বদলা নেওয়া হবে, গুনে গুনে বদলা নেওয়া হবে ইত্যাদি এই সমস্ত ভাষণ তিনি দিচ্ছেন। তো শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে বিজেপির বিধায়করা সবাই মিলে আর্থিক সহায়তা দিয়ে মহেশতলায় সেখানে মন্দির রিপেয়ারিং করা হবে, হিন্দুদেরকে সাহায্য করা হবে। কি বলেছেন শুভেন্দুবাবু শোনাবো আপনাদের। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জের মতো মহেশতলা এলাকাতেও মন্দির রিপেয়ারিং, যতগুলো দোকান লুট হয়েছে, হিন্দুদের মোটরসাইকেল জ্বালিয়েছে, পুড়িয়েছে, আমরা ঠিক করেছি বিজেপির 65 জন এমএলএ আমরা প্রত্যেকে নিজ নিজ স্যালারি থেকে চাঁদা দিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে দাঁড়াবো। হিন্দুকে অনাথ হতে, অসহায় হতে আমরা দেব না। বাংলার হিন্দু এখন কেস থাকলো, আমরা যেদিন আসব গুনে গুনে বিচার হবে, গুনে গুনে মধুরেণ বদলা হবে। একই সঙ্গে রাজ্যের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হিন্দু বিরোধী বলে আখ্যা দিতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু শুনুন। তৃণমূল দলটাই হিন্দু বিরোধী। তৃণমূল দলটার মালিকের নাম মমতা ব্যানার্জি। 22শে জানুয়ারি 2024 রাম মন্দির 500 বছরের, সবাই আনন্দ করছে, গোটা পৃথিবীর হিন্দু আনন্দ করছে। মমতা ব্যানার্জি হিজাব পরে পার সার্কাসে মিছিল করছে। 66 কোটি হিন্দু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করছে, আর বিধানসভার ভিতরে বলছে মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি আমাদের বলেছে হিন্দু ধর্ম কন্যা ধর্ম। 26শে ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো। নিশ্চিন্ত থাকবেন, মোদিজির মতো তার শিষ্য আমরা। যত সামাজিক স্কিম উন্নয়ন হবে, এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে। আমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।